পূর্বতন তৃণমূল জামানায় বারে বারে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য নিয়ে। শিশু মৃত্যু থেকে বিষ, স্যালাইন কিংবা বেসরকারি হাসপাতালে লাগাম ছাড়া বিল, কোথায় সরকারের নজরদারি, এমন প্রশ্ন সামনে এসেছে। এই অবস্থায় ক্ষমতায় এসেই স্বাস্থ্যক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিল নতুন সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে শনিবার ভার্চুয়াল বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তারপর সাংবাদিক সম্মেলন করে নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জুলাই থেকেই রাজ্যে চালু হয়ে যাবে আয়ুষ্মান ভারত। আগের জামানায় চালু হওয়া স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত 6 কোটি সুবিধাভোগীকেও আয়ুষ্মানের আওতায় নিয়ে আসা হবে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এর পাশাপাশি জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিকাঠামো তৈরিতেও। রাজ্যের 23টি জেলার মধ্যে 4টিতে এতদিন কোনো জেলা হাসপাতাল ছিল না, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। প্রথমবার রাজ্যে ক্ষমতা দখল করেই এই 4 জেলার অন্য জেলা হাসপাতাল তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে জানিয়ে দিলেন এইমস তৈরি হবে উত্তরবঙ্গেও। সরকার জমির বন্দোবস্ত করবে। উল্লেখ্য, ভোট পর্বে প্রকাশিত সংকল্পপত্রে উত্তরবঙ্গে এইমস তৈরির অঙ্গীকার করেছিল বিজেপি। ক্ষমতায় এসেই সংকল্প বাস্তবায়নের পথে হাঁটতে শুরু করলো গেরুয়া শিবির। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমানে। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে ভারত সরকারকে আমরা পাঠাবো। আর উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো। রাজ্যের স্বাস্থ্যের হাল ফেরাতে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে ওষুধের ওপর। বর্তমানে রাজ্যে 147টা প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চলছে। নতুন সরকার ক্ষমতায় এসেই জন ঔষধি কেন্দ্রের সংখ্যা 147 থেকে বাড়িয়ে 469 করছে। পাশাপাশি মানুষকে আরো সস্তায় দুর্মূল্যের ওষুধ দিতে অমৃত প্রকল্পও চালু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অমৃত প্রকল্পের ফলে ওষুধের দাম কমবে প্রায় 50 থেকে 80%, অর্থাৎ বাজার চলতি দামের থেকে 10 ভাগের 1 ভাগ মূল্যে মিলবে ওষুধ। আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 468টা করার প্রস্তাব, 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে। অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। এর সাথে অমৃত প্রকল্পে 50 থেকে 80% ছাড়ে ওষুধ, দুরারোগ্য ব্যাধির ওষুধ বিতরণ কেন্দ্র আমরা 70%, 80% পর্যন্ত ফ্রি থাকবে। ক্ষমতায় এসে উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক বৈঠকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছিলেন, উন্নয়নের ক্ষেত্রে কোনো দল দেখা হবে না, নতুন সরকার যে কোনো দল দেখবে না, নতুন সরকার যে কোনো দল দেখবে না। শনিবারের সভায় ফের নিজের মনোভাব পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার রুখতে টিকাকরণের ব্যবস্থা করা হবে। মোট 7 লক্ষ টিকাকরণ হবে। দলমত নির্বিশেষে রাজ্যের সমস্ত সাংসদ বিধায়কদের ডাকা হবে ওই কর্মসূচিতে। নিউজ টাইম।